আগের চেয়ে আরো বা বেশি এই ধরনের এক্সপ্রেশন দিয়ে কিভাবে বাংলাগুলোকে ইংলিশে বলবে সেটাই এখন দেখাবো। প্রথমেই দেখো সেন্টেন্স স্ট্রাকচার। সেন্টেন্স স্ট্রাকচারটা হলো প্রথমে সাবজেক্ট, তারপরে বিভাগ, নেক্সট কম্পারেটিভ, of adjective and adverb, adjective এবং adverb, subject বিভাগ comparative of adjective adverb plus then ever, then ever। এরপরে যদি সেন্টেন্সের অংশ তোমরা জুড়তে চাও সেন্টেন্সটাকে এরপরে জুড়বে, তাহলে প্রথমে সাবজেক্ট বসাচ্ছ, তারপরে বিভাগ মানে অ্যামিজার ওয়াজ ওয়্যার, নেক্সট কম্পারেটিভ অফ অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, তারপরে দেন বিফোর। এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। ঠিক আছে, বিভাগ হিসেবে অ্যামিজার ওয়াজ ওয়্যার, হ্যাজ বিন, হ্যাভ বিন, উইল বি, শ্যাল বি এরকম বসতে পারে। তো এখানে যে সেন্টেন্সগুলো আছে পরিচিত সেন্টেন্স, পাস্টে আছে, প্রেজেন্টে আছে। প্রথমে যেটা আছে এবারের পরীক্ষা আগের চেয়ে বেশি কঠিন ছিল। এখানে দেখো এই যে আগের চেয়ে বেশি, এই অংশটাকে আমরা রেখে সেন্টেন্সটা করছি। তার মানে আগের চেয়ে আরো বা সবচেয়ে বেশি এরকমই বোঝাচ্ছে, বা এরকম ভাবে তোমরা যদি কোনো সেন্টেন্স তৈরি করো তখন এই স্ট্রাকচারটা ফলো করবে। তাহলে কি হবে, এবারের পরীক্ষা দিস ইয়ার্স এক্সাম ওয়াজ ছিল আগের চেয়ে বেশি কঠিন ছিল, ওয়াজ হার্ডার দেন এভার, হার্ডার দেন এভার। ঠিক আছে, তাহলে দিস ইয়ার্স এক্সাম ওয়াজ হার্ডার দেন এভার, বোঝা গেল? ঠিক এইভাবে কিন্তু ইংলিশটা বলতে হয়। যখনই এবারের পরীক্ষা আগের চেয়ে বেশি কঠিন ছিল এই ধরনের বাংলা তোমরা বলবে। পরেরটা আমি আগের চেয়ে অনেক বেশি খুশি, তাহলে আমি খুশি এটাকে আগে ভাবো, তাহলে আই ফিল আরো খুশি, আই ফিল হ্যাপিয়ার দেন এভার। কি হবে, আই ফিল হ্যাপিয়ার দেন এভার, বাংলাটাকে আমি আগের চেয়ে অনেক বেশি খুশি। পরেরটা ও আগের চেয়ে বেশি পরিশ্রম করছে, কন্টিনিউয়াস মানে ও করছে, হি ইজ ওয়ার্কিং আরো বেশি পরিশ্রম, হি ইজ ওয়ার্কিং হার্ডার দেন এভার। বোঝা গেল, হি ইজ ওয়ার্কিং হার্ডার দেন এভার, ও আগের চেয়ে আরো বেশি পরিশ্রম করছে বা ও আগের চেয়ে বেশি পরিশ্রম করছে। বোঝা গেল ইংলিশটা কি, হি ইজ ওয়ার্কিং হার্ডার দেন এভার। বোঝা গেল, তাহলে আগের চেয়ে আরো বা বেশি পরিশ্রম বা আগের চেয়ে আরো বা বেশি এরকম বাংলা দিয়ে তোমরা যদি বাংলা বলতে চাও, এরকম এক্সপ্রেশন দিয়ে যদি বাংলা বলতে চাও, তাহলে এই স্ট্রাকচার ফলো করবে। সাবজেক্ট বিভাগ কম্পারেটিভ বা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। এখানে কম্পারেটিভ মানে হচ্ছে যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটা ইউজ করছো তার সঙ্গে ইয়ার, এই যে হার্ড থেকে হার্ডার, হ্যাপি থেকে হ্যাপিয়ার এরকমই বলা হচ্ছে, বা অ্যাডভার্বের ক্ষেত্রেও তাই। তারপরে দেন এভার। বোঝা গেল? তাহলে এখন থেকে এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলবে।